আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান, 7টায় নেবেন শপথ। মির্জা ফখরুল, আমির খসরু, সালাউদ্দিন সহ সিনিয়রদের পাশাপাশি এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ নির্বাচিত এমপিরা। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ বিরোধীদের। তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে দেশ বলছেন বিএনপির সংসদ সদস্যরা। জনগণের শাসন প্রতিষ্ঠার আশাবাদ। রাজনৈতিক জীবনের নানান চড়াই উতরাই পেরিয়ে দেশের 11তম প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। সবার আগে বাংলাদেশ স্লোগানে পেয়েছেন জনতার রায়। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে বিএনপির সংসদীয় দল। সকাল 11:30টায় জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যদের শপথের আনুষ্ঠানিকতার পর বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সর্বসম্মতিক্রমে তারেক রহমান সংসদ নেতা, প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে বিএনপির কোন সংসদ সদস্যই ডিউটি ফ্রি গাড়ি নেবেন না এবং পাশাপাশি সরকারিভাবে কোনো প্লটও তারা নেবেন না। এদিকে বিএনপি সরকারের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, ডক্টর মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়। মন্ত্রিসভায় আরও ডাক পেয়েছেন আব্দুল আউয়াল, মিন্টু, শহীদউদ্দিন চৌধুরী, অ্যানি, এহসানুল হক মিলন, ইসমাইল জবিউল্লাহ, সাচিং প্রু, জুনায়েদ সাকি, নুরুল হক নূর সহ আরও অনেকেই। সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জাতিকে ইপ্সিত লক্ষ্যের দিকে নিয়ে যাবে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে। যেন তারেক রহমানের নেতৃত্বে এই সংসদ নিঃসন্দেহে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু পরিণত হবে, সেটা আপনারা ভবিষ্যতে দেখতে পাবেন। জুলাই জাতীয় সনদ রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে যেভাবে স্বাক্ষরিত হয়েছে একটা ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে, সেটা যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করতে অঙ্গীকার আবদ্ধ। জনাব তারেক রহমান আমাদের উদ্দেশ্যে দুটা অনুশাসন দিয়েছেন। কোনো সংসদ সদস্য ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না। দ্বিতীয়ত, সরকারি কোনো প্লট সংসদ সদস্য হিসেবে গ্রহণ করবেন না। এটা আজকে পরিবর্তনের শুরু হলো। সংসদ নেতা জনাব তারেক রহমান নির্বাচিত হয়েছে, তাই আজকে আনন্দের দিন। আমরা গণতন্ত্রের দিকে যাচ্ছি, গণতান্ত্রিক অর্ডার ফিরে পাচ্ছি। দুপুর 12:15 দিকে দুটি শপথ নিয়েছেন জামায়াত ইসলামী থেকে নির্বাচিত এমপিরা। প্রথমে সংসদ সদস্য হিসেবে জামায়াত ইসলামীর এমপিরা শপথ নেন। এ সময় তাদের সাথে শপথ নিয়েছেন স্বতন্ত্র হিসেবে নির্বাচিত 7 এমপি। একই সাথে শপথ নেন ঢাকা 6 আসন থেকে নির্বাচিত ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন। তিনি দেরিতে আসায় বিএনপি দলীয় এমপিদের সাথে আর শপথ নিতে পারেননি। এমপি হিসেবে শপথ গ্রহণের পর শুরু হয় সংবিধান সংস্কার পরিষদের শপথ। এ সময় শপথ না নিয়ে বেরিয়ে যান স্বতন্ত্র হিসেবে নির্বাচিত ব্যারিস্টার রুমিন ফারহানা এবং বিএনপি থেকে নির্বাচিত এমপি ইশরাক হোসেন। এ পর্বেও শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এবারের নির্বাচনে 297টি আসনের মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী এককভাবে 68টি আসন পেয়েছেন। অবশেষে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন জাতীয় নাগরিক কমিটি এনসিপি নির্বাচিত 6 নেতাও। দুপুর 1:15টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তাদেরকে শপথ পাঠ করান। একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও এনসিপির এমপিরা শপথ নেন। এবারের নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামীর জোটসঙ্গী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিল এনসিপি। জামায়াত এমপিরাও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে এনসিপি নির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন না। সকাল থেকে সংসদ ভবনে আসতে থাকেন নবনির্বাচিত এমপিরা। তারা জানান আজকের দিনটি ঐতিহাসিক। দীর্ঘ 1.5 দশক পর গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে দেশ। সবাইকে সাথে নিয়ে এখন দেশকে এগিয়ে নেয়ার পালা। সংসদ সদস্যরা বলেন, যাদের ভোটে নির্বাচিত হয়েছেন সংসদে তাদের প্রতিনিধি হিসেবেই কথা বলবেন। বিএনপির এমপিরা আশা করেন দলীয় প্রধান তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর মন্ত্রিসভা গঠিত হবে এবং ফ্যাসিবাদের ক্ষত কাটিয়ে গণতন্ত্র উন্নয়ন ও সমৃদ্ধির পথে যাত্রা করবে দেশ। আমরা নির্বাচনের আগেই আমাদের ম্যানিফেস্টোতে বলেছি আমাদের কমিটমেন্টে 31 দফা আছে। সেক্ষেত্রে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করেই আগামী সরকার হিসেবে বাবার মতো হতে চেষ্টা করছি। আশা করব যে দেশের পক্ষে, চট্টগ্রামের পক্ষে কথা বলবো
ন্যায় বিচারের পক্ষে কথা বলবো। এবারের সংসদে আমরা লক্ষ্য করছি যে খুব জ্ঞানী গুণী শিক্ষিত মার্জিত রুচিসম্মত লোকজন নির্বাচিত হয়েছেন। সুতরাং এবারের সংসদ সত্যিকার অর্থেই আইন প্রণয়নের জন্য কাজ করবে এবং একটা প্রাণবন্ত সংসদ হবে বলে আমরা আশা করি। আমরা আগামী শান্তি সাম্য এবং বিনয়ের বাংলাদেশ গড়তে চাই। অহিংস একটা বাংলাদেশ গড়ার জন্য আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে দেখেছেন সমস্ত আনন্দ মিছিল তিনি কিন্তু বয়কট করেছেন। আমি একটি সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যমুক্ত একটি আধুনিক যশস্বর উপহার দিতে চাই তাদেরকে। এছাড়া অবকাঠামোগত উন্নয়নের যে চাহিদা রয়েছে, আমি যশোরবাসীর সাথে বসে অগ্রাধিকার তালিকা তৈরি করে এক এক করে সেগুলো করবো। তো আমাদের মূল কাজটাই হচ্ছে শাসন বিভাগ গঠিত হচ্ছে আজকে মন্ত্রিসভা, তারা যথাযথভাবে ফাংশন করে সে ব্যাপারে আমাদের ওয়াচিং থাকে। আশা করছি প্রাণবন্ত হবে, আশা করছি সংসদের যে কাজ আইন প্রণয়ন করা। দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক জীবনে নানান উত্থান আর পতনের মধ্য দিয়ে নিজেকে তৈরি করেছেন যিনি। দীর্ঘ নির্বাসিত জীবনেও দলকে রেখেছেন চাঙা, সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ। তার নেতৃত্বেই গুম, খুন, নিপীড়নের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রামে রুখে দাঁড়িয়েছিল বিএনপি, যার স্লোগান সবার আগে বাংলাদেশ। তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ পাবে নয়া গন্তব্য, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। 25 ডিসেম্বর 2025, প্রায় 17 বছরের দীর্ঘ নির্বাসিত জীবন শেষে বাংলাদেশের মাটিতে তারেক রহমান নিজ মাটির পিচ ঢালা পথে পথে জনতার উপচে পড়া ভালোবাসা নিয়ে এলেন 36 জুলাই এক্সপ্রেসওয়েতে। দীর্ঘ সংকটে সংগ্রামে মা খালেদা জিয়া এবং বিএনপির প্রতি জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে জানালেন কৃতজ্ঞতা। তুলে ধরলেন দেশ আর জনতার জন্য নিজস্ব পরিকল্পনার কথা। এর পরপরই তারেক রহমান হারালেন মাকে, একজন বেগম খালেদা জিয়াকে, যিনি নিজের রাজনৈতিক প্রজ্ঞা আর ত্যাগে হয়ে ওঠেন সর্বসাধারণের, যার শেষ যাত্রায় বিশ্ব দেখল বিষণ্ণ এক মানচিত্র। তারেক রহমান শোকাহত, কিন্তু কি ভীষণ দৃঢ় রূপ নিয়ে ঘুরে দাঁড়ালেন মাকে অনুপ্রেরণায় রেখে। ব্যক্তিগত আবেগ পাশ কাটিয়ে মন প্রাণ সঁপে দিলেন দেশ আর দলের জন্য। শুরু করলেন নির্বাচনী কর্মযজ্ঞ। নির্বাচনী প্রচারণায় এক আধুনিক তারেক রহমানকে দেখল দেশের জনগণ। রাজনৈতিক নেতা বক্তব্য দিচ্ছেন নির্দিষ্ট পোডিয়ামে নয়, বরং সমাবেশের প্রতিটি কোণায় প্রতিটি মানুষের কাছে নিজের বার্তা পৌঁছে দিতে ছুটে বেড়ালেন মঞ্চ জুড়ে। বক্তব্যে নিজের স্তুতি কিংবা অন্যের বিরুদ্ধে বিষেধাগার নয়, আক্রমণাত্মক উস্কানিমূলক নানান বক্তব্যের জবাবেও ধীর, স্থির এবং গঠনমূলক তিনি। সমগ্র দেশ সহ এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে